সংগ্রামী সালাম জানাচ্ছি। আমরা আমাদের আন্দোলনটিকে সফল করার পরে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে অনেকগুলো জেলা সফল করেছি এবং আমরা আমাদের একটি লক্ষ্য নির্ধারণ করেছি, সেটি হচ্ছে যে আমরা আগামী নির্বাচনের আগে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি ঘোষণা দেব ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে এখানে আসা, অনেকে হয়তো মনে করেন সোশ্যাল মিডিয়ায় ঈর্ষান্বিত হয়ে অনেকে লেখালেখি করার চেষ্টা করেন যে আমরা একটা ফুল নেওয়ার জন্য, প্রেস নেওয়ার জন্য হয়তো আমরা জেলায় জেলায় সফর করছি। আমাদের এত সময় নাই, এত সময় নাই, এত অপশন না যে একটা ফুল আর প্রেস নেওয়ার জন্য আমাদেরকে 70-80 কিলোমিটার জার্নি করে 100 কিলোমিটার জার্নি করে আমাদেরকে আপনার কাছে আসতে হবে, এত অপশন আমাদের নাই। আমরা একটা আগামী দিনের পরিকল্পনা আমরা তৈরি করেছি। এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা কিছু কাজ শুরু করেছি। যারা আজকে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছেন, আমাদের পরিকল্পনা যখন ধীরে ধীরে বাস্তবায়ন হওয়া শুরু করবে, আপনাদের ভুলগুলো আস্তে আস্তে ভাঙা শুরু করবে ইনশাআল্লাহ। আমরা এই শহীদ মিনার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষক আন্দোলনের যে নতুন ইতিহাস তৈরি হয়েছে, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, প্রাইমারি স্কুল, বিশ্ববিদ্যালয়, ডাকসু, জাকসু, সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলকে নিয়ে জাতীয়করণ প্রত্যাশী জোট বাংলাদেশের ইতিহাসে সকল শিক্ষকদের যে ঐক্য তৈরি করেছে, আগামী দিনে এই ঐক্যকে কাজে লাগিয়ে জাতীয়করণ আদায় করার জন্য পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আমরা জেলায় জেলায় সফর করে কমিটি ঘোষণা করছি। আপনি আমাকে সম্বর্ধনা দিলেও আমার একেবারে যাবে খুব উপরে চলে যাবো এমনটা না, না দিলেও আমরা যে খুব নিচে চলে যাবো এমন কিছু না। কারণ ইতিহাস যা রচিত হওয়ার শহীদ মিনার হয়ে গিয়েছে। নেত্রকোনাতে না আসলেও নেত্রকোনার সহযোদ্ধারা আজীবন শহীদ মিনারের সংগ্রামী নেতৃবৃন্দকে স্মরণে রাখবে, এটা আমি বিশ্বাস করি। কোথাও না গেলেও আমরা আমাদের যে কাজটুকু করেছি এটার দোয়া আমরা সারা জীবনেই পাবো। উদ্দেশ্য একটাই, আমরা এই ঐক্যটাকে সম্প্রসারিত করতে চাই। আজকে যারা এখানে এসেছেন অনেকের পক্ষে অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে হয়তো শহীদ মিনারে যাওয়া সম্ভব হয়নি, তাদের সাথেও আমাদের এখানে আসা দরকার। এটা হবে বাংলাদেশের শিক্ষকদের জন্য, 6 লক্ষাধিক শিক্ষকদের এটা কণ্ঠস্বর হবে আগামী দিনে। এটা আমরা চাই। আমরা চাই আপনার বিভিন্ন রকমের দল, মত, পথ, সংগঠন থাকতে পারে, থাকতেই পারে, এই ব্যাপারে আমার কোন রকমের কোন দ্বিমত নাই। আপনি আপনার আদর্শ থাকতে পারে, রাজনৈতিক দল থাকতে পারে, আপনার সংগঠন থাকতে পারে। আমরা একটা মিশন নিয়ে আজকে মাঠে নেমেছি। রাজনৈতিক দল, মতাদর্শ, শিক্ষক সংগঠন, ভিন্নতা থাকবে, কিন্তু আগামী দিনে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের একমাত্র কণ্ঠস্বর হবে জাতীয়করণ প্রত্যাশী জোট। সেইভাবে সংগঠনকে গড়ার জন্য মূলত আমরা সফর শুরু করেছি। আমরা যদি নির্বাচনের আগে 64টা জেলা আমরা ঘোষণা দিতে পারি, আজকে আমরা কমিটি ঘোষণা দেব। আমরা যেখানে যাব জেলা কমিটি দিয়ে তাদেরকে আমরা 1 সপ্তাহ সময় দিব। যদি পূর্ণাঙ্গ কমিটি না পারে 1 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিয়ে 1 মাসের সময় দিব। সব জেলা কমিটি, উপজেলা কমিটি আমাদেরকে দিতে হবে। 64টা জেলা, বাংলাদেশে 450 উপজেলা। যদি মনে করেন কমিটি হয় তাহলে জোটের কমিটি হবে কতগুলো বলেন? 500। আমাদের 6টি সংগঠন আছে, আমাদের কমিটিগুলো আমরা ছড়াই দিতে পারি। সব মিলিয়ে দেখা যাবে
আমাদের সক্রিয় কমিটির সংখ্যা হয়ে যাবে কয়েক হাজার। হবে কিনা? কি বলে হবে কিনা? এবং এটা আমরা নির্বাচনের আগেই করব। আর যদি আমরা আমাদের এই মিশনে সফল হতে পারি, সারা বাংলাদেশে জোট মুক্ত সংগঠনগুলো এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের 500 কমিটি যদি গঠন করতে পারি, আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসুক, যেই শিক্ষামন্ত্রী হোক, অন্যায্য কোনো কিছু যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি বঞ্চিত করা হয়, জাতীয়করণ প্রত্যাশী জোট 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে ঢাকার শহীদ মিনারে অথবা সুরাবতীতে অথবা প্রেস ক্লাবে হাজির করে অন্যায্য এবং যে কোনো অন্যায় সিদ্ধান্তকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রুখে দিবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ঐক্যবদ্ধ না থাকেন, আমি ডাক দিলাম লোকগুলো বাঁচালা, আমার কথা কেউ শুনবে? বলেন, আমার কথা কেউ শুনবে? শুনবে না। এটাকে অনেকে মনে করতেছে যে আমরা সুরাও দিয়ে দিচ্ছি, আর এবার সুরাও রেডি আছে। আমি তো অনেক পথ ব্যবহার করে টাকা পয়সা কামাই, এখন তো অনেক টাকা কামাইতে পারি। আমার মাথায় টাকা নিয়ে আসবে যে এই কাজটা করে দিন আপনি। কিন্তু আমি ওয়ান ইয়ারে বলছি, আজ পর্যন্ত কোন শিক্ষক বলতে পারবে না তার কাজ করে দিয়ে তার কাছ থেকে এক কাপ চাই খেয়েছি, একটি টাকা তার কাছে চেয়েছি, দেওয়ার পরে নিয়েছি, কেউ বলতে পারবে না। সুতরাং 17 থেকে 25 পর্যন্ত যদি অর্থের মূল্য আমাদেরকে স্পর্শ করতে না পারে, আগামী দিন যতদিন শিক্ষক আন্দোলনে থাকবো, শিক্ষকদের নিয়ে যতদিন কাজ করবো, অবৈধ টাকা পয়সার লোক আমাদেরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের হাত যদি শক্তিশালী হয়, সাধারণ শিক্ষকরা একটু ঘুরাই দেন, বিনা টাকায় বিনা কষ্টে অনেক অসুবিধা থেকে তারা মনে করে মুক্ত হতে পারে। আমার কাছে ওই দিন আপনাদের মনে শিখে এক সুপার আর একজন সহকারী লাইব্রেরিয়ান বেতন বন্ধ হয়ে গেছে, আসছে আমাকে টাকা পয়সার অফার করছে। আমি আপনারা আসলে আমার সম্পর্কে জানেন না, জানলে আসলে সমস্ত কথা বলতে দেন চেষ্টা করি। আমি ফোন করে বলে দেওয়ার পরে অলরেডি একজনের বেতন দিয়ে দিচ্ছি, যার দেয় না আরেকটা নিয়ে পরে দিই, মানে আবার আসছে, মানে যারটা হয় না সে আরেকটা নিয়ে আসছে। আমি বলছি আপনারটাই তো হয়নি, আবার আরেকটা নিয়ে আসছেন কেন? আমি পরে পরিচালক থেকে বলে দিচ্ছি যে এটা দ্রুত দিয়ে দিবে, আশা করি হয়ে যাবে। মানে এটা 3 সালের নাম বলবো না, এক প্রিন্সিপালের চাকরি চলে গেছে, সাসপেন্ড করে তার চাকরি চলে গেছে, কোনো লাইফ পাইতেছে না কিভাবে চাকরিতে আবার বহাল করবে। আমার ভাইস প্রিন্সিপাল, তার সাথে আমার পরিচয় আছে, বলছে আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলে আপনারা সহযোগিতা করতে পারবেন। আমি যদি তাকে বলতাম 2 লাখ টাকা নিয়ে আমার বাসায় দিয়ে আসো, একটি পয়সা এক কাপ চাও খাই নাই, তার চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করে দিয়েছি। এটা করে আল্লাহর জন্য, মানুষের দোয়া আল্লাহ তাআলা রহমত করবেন, এই জন্য এই কাজগুলো করি। সুতরাং জোটকে যদি আপনারা শক্তিশালী করেন, আমাদেরকে যদি শক্তিশালী করেন, আমাদের অনেক নতুন শিক্ষক সুলমান হাত থেকে রেহাই পাবে। আজকে দেখেন আমাদের বিভিন্ন উপজেলায়, জেলায়, আঞ্চলিক কার্যালয়ে, অধিদপ্তরের মন্ত্রণালয়ে বিভিন্ন ভাবে শিক্ষকদের ফাইল আটকে রেখে বিভিন্ন ভাবে ইশারায় দিতে টাকা পয়সা চাই, চাই কিনা? এগুলো চাই কিনা? আমরা এখন এই আন্দোলনের পরে কথা বলার পর থেকে অনেক অফিস যারা আছে অনেক আগের চেয়ে অনেক সতর্ক হয়ে গেছে। কারণ আমি কিন্তু যেখানে যাই সেখানে বলি যে আপনাদের অফিস আদালতে সংশ্লিষ্ট দপ্তরে যদি টাকা পয়সা চায় আমাদেরকে জানাবে, আমাদের কাছে কিন্তু কোনো রকমের অভিযোগ আসে না। তার মানে আগের চেয়ে অনেক আপনার পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আমাদের এই আন্দোলনটাকে শুধু দাবি দেওয়ার আন্দোলন রাখতে চাই। আগামী দিনে জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য যে কোনো পাওনা, এগুলো যদি কোনো অফিসে আটকে রেখে, এটা যদি মাধ্যমিক শিক্ষা অফিস হয়, জেলা শিক্ষা অফিস হয়, এটা যদি
কোনো টাকা দিবেন না। 4-5টা ফাইল আটকে আমাদেরকে জানাবে, আমরা নিজেরা এসে তার অফিসের মধ্যে আমরা ঘেরাও করবো, আমরা নিজেরা এসে ঘেরাও করবো। জোটের সভাপতিকে বলবো সব উপজেলা থেকে সব শিক্ষক হাজির করে তাকে ঘেরাও করে, এরপরে দেখি তার স্থানীয় প্রশাসন কিভাবে রক্ষা হবে, দেখি তারা কিভাবে রক্ষা হবে। আমরা শুধু আমাদের শুধু অধিকার নিয়ে থাকবো না, শুধু দাবি দেওয়া না, আমরা এটাকে একটা সামাজিক আন্দোলন রূপ দেবো ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা অনেক বড়, অনেক স্বপ্ন নিয়ে আমরা 3টা কাজ করছি। আগামী দিনে প্রায় 20 দিনের বন্ধ আছে। আপনি আজকে এখানে আসছেন, আপনার পুরো বন্ধ আপনার পরিবার পরিজনের সাথে কাটাইবেন, আমরা কাটাইতে পারবো না, সুযোগ নয় আমাদের। অলরেডি 20টা জেলায় শিডিউল দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ পুরো বন্ধ আমাদেরকে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাটাইতে হবে, পরিবারকে সময় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি যে আগামী দিনে আমাদের এই অন্তর্ভুক্ত শিক্ষা এবং অন্যান্য শিক্ষা, এটা প্রাথমিক হোক বিশ্ববিদ্যালয় হোক, টোটাল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা পেশা হবে। এটা আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের এই শিক্ষকতা পেশাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশায় আমরা এটাকে রূপান্তর করতে চাই। এটার জন্য আমাদেরকে বহু পথ আমাদেরকে বানিয়ে দিতে হবে। দেখেন, আজকে যদি শিক্ষকতার পেশা যদি আকর্ষণীয় হয়, যদি বিসিএস ক্যাডারের চেয়ে শিক্ষকের বেতন বেশি হয়, কেউ বিসিএস ক্যাডার হতে যাবে না, যাবে? তাহলে যেই কাজটা হবে সবচেয়ে মেধাবী মানুষরা, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আছে। আপনারা চিন্তা করেন, যারা এখন বিসিএস ক্যাডার হয় অথবা ভালো ভালো সর্বোচ্চ পদগুলো ধরেন পররাষ্ট্র ক্যাডার হয়, এই মানুষগুলো যদি ওই দিকে না গিয়ে যদি শিক্ষকতা পেশায় আসে আর তারা যদি শিক্ষার্থীদেরকে পড়াশোনা করায়, আগামী 10 বছর পরে শিক্ষকতা পেশা এবং শিক্ষার্থীদের অবস্থা কোন জায়গায় যাবে এটা কল্পনা করতে পারেন? আমাদের মালয়েশিয়া পাশের রাষ্ট্র, বিগত 20 বছর আগেও আমাদের চেয়ে 30 বছর আগেও আমাদের চেয়ে খারাপ অবস্থায় ছিল। কৃষি ইউনিভার্সিটি মানে শিখেন, ওখানে মানুষ এদিকে এসে পড়াশোনা করতো। আপনি চিন্তা করতে পারেন আজ থেকে 30 বছর আগে কাহিনী, মালয়েশিয়া থেকে পড়াশোনা করতো আমাদের কৃষি ইউনিভার্সিটি এসে। আজকে মালয়েশিয়াতে বিশ্বের প্রায় প্রত্যেকটি রাষ্ট্রের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার জন্য বঙ্গমানের মতো ছুটে যায়। একটি মাত্র কারণ শিক্ষায় মালয়েশিয়া সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করেছে। মেধাবীরা শিক্ষকতা পেশায় এসেছে। আজকে তারা শুধু তাদের দেশের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে না, বিশ্বের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে গোটা বিশ্বকে তারা আলোকিত করতে, ঠিক কিনা? এই জন্য শিক্ষাকে আকর্ষণীয় করতে হবে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি, ব্যাংকে যে অফিসার আপনার চাকরি করে, তার এত বেশি পড়াশোনা দরকার আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো মোটামুটি মিড লেভেলের অফিসারদের যথেষ্ট, এর বেশি দরকার আছে। উদাহরণ দিয়ে আপনারা বলতেন, এটা আমাদের এখানে আপাতত মানুষ বলতে পারবো, আল্লাহ ইসলাম 100 উদ্যোগ নিলেন যে আমরা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে চাকরি দিব। আপনারা অনেক হয়তো জানেন, এদিকে থাকতেও পারে, এবং পরীক্ষা দিয়ে কিছু কওমি মাদ্রাসার ছাত্র কয়েকশো তাদের ব্যাংকে নিয়োগ দিলেন। আপনারা বলেন কওমি মাদ্রাসার ছাত্ররা কি ইংরেজি ভালো জানে, গণিত ভালো জানে? তাদেরকে নিয়োগ দিয়েছিল, এদের মধ্যে 2 জন আমার পরিচিত আছে। একজন আমার মামা, বর্তমানে আলাদা ব্যাংকের একটা ব্রাঞ্চের অফিসার না ম্যানেজার। আরেকজন আমার ভাই, উনি মাধবপুর একটা শাখার আপনার কি বর্তমানে ম্যানেজার। ব্যাংকে দেখেন যারা তুলনামূলক বাংলা ইংরেজি বেশি জানে না, গণিত বেশি জানে না, আরবি ভালো জানে, আরবি তো ব্যাংকে কাজে লাগে না, তো মোটামুটি লেভেলের লোক দিয়ে ব্যাংক চালায় আর সফলভাবে ম্যানেজার হয়ে গেছে। তার মানে এখানে এত বেশি শিক্ষিত লোকের দরকার নাই, এত মেধাবী দরকার নাই। কিন্তু আজকে আমরা কি দেখি, যেখানে এত মেধাবী দরকার নাই, এখানে যাওয়ার জন্য পাগলের মধ্যে আপনার ছুটে বেড়ায় আমাদের শিক্ষার্থীরা, মেধাবীরা, তাই কিনা? তাই এখন যদি শিক্ষক
এই জন্য আমাদের যেতে হবে বহুদূর, আর এই বহুদূর যাওয়ার জন্য আমাদেরকে সংগঠিত হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। যদি প্রশাসন দেখে, সরকার দেখে যে আমাদের মধ্যে ঐক্য নাই, সরকার আমাদের কথায় গুরুত্ব দিবে না। আপনারা একটু চিন্তা করেন, 505% প্রত্যাখ্যান করে চলে আসছে। উপদেষ্টা বললেন যে আর 0.5% দেওয়া সম্ভব না, আপনাদের মনে আছে নাকি? এবং এর সাথে সাথে তারা কিন্তু একটা ষড়যন্ত্রের ছোঁয়া গেছিল। কি? তারা আমাকে বলে দিলে, সে সাংবাদিক সকালে প্রশ্ন করতেছে 5% দেওয়ার কারণে শিক্ষকরা তো চলে গেছে, আপনার আন্দোলন তো মনে হয় সামনে আগাইতে পারবেন না। আমি বলছি আরেক ঘন্টা অপেক্ষা করে দেখেন শিক্ষকরা চলে গেছে নাকি আসছে। সকালের টাইম তো শিক্ষকরা বিভিন্ন দিক থেকে আসে না, তখন আমাকে প্রশ্ন করছে। তারা পরিকল্পনা করছিল যে তারা সব বিভাগীয় কমিশনার ডিসিকে নির্দেশনা দিয়েছিল যে জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রতিষ্ঠান ভিজিট করবেন, হাজিরা আপনারা নেওয়া শুরু করবেন। তাহলে শিক্ষকদের পক্ষে ঢাকা যাওয়া সম্ভব হবে না। আপনাদের মনে থাকার কথা, রোমারের দিকে আপনার এক প্রতিষ্ঠানের মাধ্যমিক শিক্ষা অফিসার একটা নোটিশ দিছিল হাজিরা আপনার গুগলে দেওয়ার জন্য। আমি ওইটা বক্তব্য দিই নাই, ফেসবুকে একটা ইশারা দিছি 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না হলে তাহলে রোমারি জেলার সব শিক্ষক ঢাকা না এসে তার অফিস তারা দিবে। পরে অল্প সময়ের মধ্যে সে এই নোটিশ আপনার প্রত্যাহার করছে, আপনারা দেখছেন। মাদারীপুরের শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, সে আপনার নোটিশ সার্ভ করছে যে আপনার সব শিক্ষকদের হাজিরা আপনার গুগল ফর্মে দেওয়ার জন্য। আমি তাকে রাতে ফোন দিলাম যে আপনি এই কাজটা, ফোন দেওয়ার পর সে ধরে নাই। সকালে ফোন দিলাম যে আপনি এই নোটিশ দিলেন কেন? বলছে তো ডিসি বলছে, বিভাগীয় কমিশনার বলছে। আমি বলছি আপনার এলাকায় ডিসি আছে, আর কোথাও ডিসি নাই? আপনার এলাকায় বিভাগীয় কমিশনার আর কোনো জায়গায় নাই? আমি চিন্তা করছি যে বিড়াল যদি বাসর করে না মারা যায় তাহলে তো আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো না, শিক্ষকরা আসতে পারবো না। তাহলে বলছি যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন, আপনার বিরুদ্ধে, আমি এই শব্দটাই বলছি, ওয়ানিয়ারে বলছি, আপনার বিরুদ্ধে জুটকিত ব্যবস্থা নেবে, এই শব্দটাই তাকে বলছি। দ্রুত আপনি প্রত্যাহার করেন। শহীদ মিনারে সেখানে জানানোর বক্তব্য দিলাম, দেখি 2 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে। এবং এই প্রত্যাহারের মাধ্যমে সারা বাংলাদেশে একটি মেসেজ দিয়েছে, এই আন্দোলনের বিপক্ষে যারাই দাঁড়াবে, হেসে হোক আপনার জেলা শিক্ষা অফিসার, ডিসি হোক, এসপি হোক, স্বয়ং উপদেষ্টা হোক, কাউকে চোখে চোখ রেখে কথা বলতে জাতীয়করণ প্রত্যাশী জোট বিন্দু মাত্র দ্বিধা করবে না, ঠিক কিনা? আমরা যে নজির শহীদ মিনার আমরা পেশ করেছি, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই জন্য আমাদের পথ চলা। সোশ্যাল মিডিয়ায় আমাদের ওই যে শিক্ষক নেতা যারা বিগত সময়ে আপনাদের কল্যাণের 6 থেকে 8,000 কোটি নোটে নিয়ে গিয়েছে, ছিল কিনা? একজন 6,000 দিচ্ছে, আরেকজন 12,000 কোটি নোটের জন্য মুসলুসে তেল দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করছিল। কিন্তু জাতীয়করণ প্রত্যাশী জোট স্বপ্ন ভেঙে দিয়েছে, স্বপ্ন ভেঙে দিয়েছে। আমরা আগামী দিনে রাজনীতিকে ব্যবহার করে শিক্ষকদের মাথা বৃদ্ধি করে এই বাংলাদেশে কল্যাণ অবসরের টাকা তো দূরের কথা, আমরা এই বাংলাদেশে কাউকে শিক্ষকদেরকে বৃদ্ধি করে এমপি, মন্ত্রী, রাষ্ট্রদূত কোনো পথ চিনিয়ে দিতে আমরা দেব না ইনশাআল্লাহ। শিক্ষক সমাজ জেগে উঠেছে। সরকার আজকের মিটিংয়ের মেসেজ সরকার কাছে যাইব কিনা? এগুলো যাইব কিনা? সব চলে যাবে, একেবারে সেন্ট্রালি গোয়েন্দার মাধ্যমে সব সরকারের কাছে চলে যাবে। আমরা এখন একটা মেসেজ সরকারকে দিতে চাই, আমরা যদি এখন কোনো বড় আন্দোলনে যাবো না, যেহেতু 2টা আন্দোলন আমাদের সফল হয়েছে, যেভাবে হোক এটা সফল হয়েছে, সরকার দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই।